আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমাদের অবসলিউশন মডেল টেস্ট 12 পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো এই পরীক্ষার যারা প্লেস অর্জন করবে 1 থেকে 5ম পর্যন্ত আগামী সপ্তাহে তাদেরকে পুরস্কৃত করা হবে। আর আজকে এখন আমরা ভাইবা অনুষ্ঠান শুরু করব, মানে বক্তব্য উপস্থাপন। সবার জন্য লিমিটেশন সর্বোচ্চ 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আজকের বক্তব্যের বিষয় ছিল 1947 থেকে 52 পর্যন্ত ভাষা আন্দোলন সহ। তা এটা যার যতটুক আয়ত্তে আছে বা যেটা উপস্থিত, এটা হচ্ছে ইনস্ট্যান্ট, আপনার মাথায় যেটা আসবে সেটা আপনি বলেন, ভুল হোক বা যাই হোক, এটা বলার মাধ্যমে দেখবেন যে আপনার অনেক জড়তা কাটবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা এটা একটু চেষ্টা করেন। আজকে অর্ণব ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ ভাইকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের আমার ভাইবার বিষয়বস্তু হচ্ছে 1947 থেকে 1952 সালের প্রেক্ষাপট বা যে বিষয়গুলো উপরে আছে সেটার উপরে আমি কিছু বলতে চাই। আসলে ইতিহাসটা অনেক বড়, খুব সংক্ষিপ্ত সময়ে বলার মতো মানে আমি জানি না কতটুকু উপস্থাপন করতে পারবো, তারপরে যতটুকু বলা যায় আমি চেষ্টা করছি। 1947 সালে প্রধান যে বিষয়টা সেটা চলে আসে 14ই আগস্ট, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। আর সেই সাথে সাথে ভারতবর্ষেরও সৃষ্টি হয়, ভারত এবং পাকিস্তান। আর এই 14ই আগস্ট পাকিস্তান সৃষ্টির সাথে সাথে ভৌগোলিকভাবে দুটো আলাদা উপনিবেশ, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান, দুটো সাংস্কৃতিকভাবে এবং অবকাঠামোভাবে একত্রে হওয়ার চেষ্টা করে বা একত্রে হয়। আর তারপর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর শোষণ, শাসন, নিপীড়ন চালাতে থাকে এবং এর কেন্দ্রীয় বা রাজনৈতিক বা প্রশাসনিক যে কোনো কিছু সব কিছু পশ্চিম পাকিস্তানে নিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের একটা শোষণের একটা মানে ধাপ বলা যেতে পারে। তারপর থেকে 1 সেপ্টেম্বর 1947-এ তমদ্দন মজলিস নাম করে একটা সংস্কৃতি সংগঠন গঠিত হয়। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, যার মাধ্যমে একটা পত্রিকা প্রকাশের মাধ্যমে সর্বপ্রথম রাষ্ট্রভাষাকে বাংলার দাবি করার একটা তাত্ত্বিক ধারণা এখান থেকে পাওয়া যায়। আর তারপর 1948 সালের 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত করাচিতে গণপরিষদের অধিবেশনে তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি করেন। আর তারপরে 1948 সালের মার্চ মাসে 1948 মার্চ মাসে পশ্চিম পাকিস্তান থেকে তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তান সফর করেন এবং ওই দিন 21শে মার্চ তিনি ঘোষণা করেন উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তার পরপরই তিনি 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সংবর্ধনা অনুষ্ঠানে একই কথা বলেন এবং ছাত্ররা নো বলে তার কথার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আর তারপর থেকে পর্যায়ক্রমে সংক্ষিপ্তভাবে আমরা যদি একটু দেখি, 1949 সালে হচ্ছে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। আমরা প্রথমেই বলে আসছি যে তমদ্দন মজলিস হচ্ছে একটা তাত্ত্বিক ধারণা বা তাত্ত্বিক ব্যাখ্যা আমরা পাই, যেটা রাষ্ট্রভাষাকে বাংলা দাবি করা যায়। আর তমদ্দন মজলিসের মাধ্যমে একটা রাজনৈতিক গঠন বা রাজনৈতিক দল আমরা পাই, যেটার মাধ্যমে আমাদের বাংলা ভাষার দাবিটা আরও জোরালো হয়। আর তারপর থেকে 1950 সালে লিয়াকত আলী খানের নৃশংস হত্যার পর ক্ষমতা দখল করে বা ক্ষমতায় আসে খাজা নাজিমুদ্দিন 1951 সালে। 1951 সালে। আর তারপর থেকে 1951 সালে এটা নিয়ে না বলি 1952 সালে চলে এসে সরাসরি সময় সংক্ষিপ্ততার জন্য 1952 সালের 17ই জানুয়ারি পল্টন ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহর যে কথাটা উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এই কথাটাই আবার পুনরাবৃত্তি করে। তারপরে 30শে জানুয়ারি সর্বদলীয় ভাষা সংগঠন গঠিত হয়, সর্বদলীয় ছাত্র সংগঠন। আর তারপর 31 জানুয়ারি মাওলানা ভাসানীর নেতৃত্বে 21শে ফেব্রুয়ারি পালন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। আর তারপর এটা গেল হচ্ছে 30 জানুয়ারি। তারপরে হচ্ছে 31 জানুয়ারি মনে না পড়লে ওটা স্কিপ করে যেতে হবে, যেটা মনে ইনস্টল মনে পড়ে সেটা বলতে হবে। তারপর আমি শেষ করার চেষ্টা করছি। 21শে ফেব্রুয়ারি তো আমরা সবাই জানি অনেক শহীদ আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা তাদের জীবন উৎসর্গ করে আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করে। সেটা 1952 সালে ছাব্বিশ। অসংখ্য ধন্যবাদ অর্ণবকে। তারপরে আরো কিছু বলা যেত যে বানানোর আমাদের শহীদ মিনারের প্রেক্ষাপটটা কিভাবে আসলো, তারপরে কারা কারা শহীদ হয়েছিল। হ্যাঁ, না তারপরেও অসংখ্য ধন্যবাদ অর্ণবকে। আমরা